হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকের ভিডিওর কি কন্টেন্ট, তাই তো? আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে এই কাগজটা। এই কাগজটা কি? এটা একটা জাদুর কাগজ। না ভাই, জাদুর কাগজ না। আজকে আমি দেখাবো নর্মালি যে কোনো ফরম্যাটের যে লেখা থাকে কাগজে বা পিডিএফ ফাইল বা কোনো ফটো, সেই লেখা থেকে কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো প্রকার সফটওয়্যার ছাড়া ওয়ার্ডে আপনি টেক্সট হিসেবে কনভার্ট করতে পারবেন। দ্যাট মিনস কনভার্ট টু দ্য টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড। বাট হাউ ইটস পসিবল, স্টিল নাও আমি জানি না এই কন্টেন্টের উপর বাংলাদেশে কোনো ভিডিও আছে কি না। সো আমি আজকে এটা আপনাদেরকে দেখাচ্ছি। হোপসো আপনারা খুব ইজিলি এই জিনিসটা করে ফেলতে পারবেন কোনো প্রকার সফটওয়্যার ছাড়া। শুধুমাত্র কম্পিউটার লাগছে, মাইক্রোসফট ওয়ার্ড, আর আপনি যেটা চাচ্ছেন যে পাতা সেটা ছবি তুলে জাস্ট কম্পিউটারে নিয়ে করে ফেলবেন। ঠিক আছে, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ওকে, ফার্স্ট অফ অল আমি যে পেজটাকে দেখিয়েছি আপনাদেরকে, সেই পেজটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই পেজটার কিছুক্ষণ আগে ছবি তুলেছি। ছবি তুলে আমি মোবাইলের মাধ্যমে ছবি তুলে আমি এটা ট্রান্সফার করেছি কম্পিউটারের মাধ্যমে। সো আপনাদেরকেও যে কোনো একটা পেজ, আমি পেজটা আবার দেখাচ্ছি, ছবি তুলে সেটাকে আপনাকে ট্রান্সফার করে ফেলতে হবে। সেটা আপনি যে কোনোভাবেই ট্রান্সফার করতে পারেন, কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, আদারওয়াইজ ইউএসবি বা অন্য কোনো ওয়েতে কম্পিউটার ট্রান্সফার করে নেবেন। ওকে, আমি আরেকটা মাইক্রোসফট ওয়ার্ড পেজ ওপেন করে নিচ্ছি। ওকে, সো আমি এটা ওপেন করে নিচ্ছি, মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমি একটু মিনিমাইজ করে নিচ্ছি। মিনিমাইজ করে আমি ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচ্ছি। দেখুন ছবিটা চলে আসছে আমার পেজের উপরে, নাথিং এলস, জাস্ট আমি ছবিটাকে ধরে এখানে ছেড়ে দিয়েছি, দ্যাটস ইট। ওকে, আমার দুইটা পেজ হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কাট করে নিলাম। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে করতে হবে, এই তো পেজটা অলরেডি চলে আসছে, তাই তো? মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমার ছবিটা অ্যাটাচ হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে ফাইল বাটনে প্রেস করার পরে আমাকে যেতে হবে সেভ অ্যাজ। দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ যে অপশনটা আছে, সেভ অ্যাজে ক্লিক করবেন। দেখুন এখানে কয়েকটা অপশন আছে, ওয়ান ড্রাইভ, পার্সোনাল, দিস পিসি, অ্যাডেড টু এ প্লেস, ব্রাউজার। সো আমাদেরকে এখানে ব্রাউজারে ক্লিক করতে হবে। ব্রাউজারে ক্লিক করার পরে আমি আমার এই ফাইলটাকে কোথায় সেভ এজে রাখবো, তো আমি আপনাদের দেখানোর স্বার্থে আমি ডেস্কটপেই রাখছি। ডেস্কটপ আমি প্রেস করলাম। ফাইল নেম আমি দিয়ে দিচ্ছি কনভার্ট টু টেক্সট, ওয়ান। সেভ অ্যাজ টাইপ, এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ছবিটাকে যদি টেক্সটে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমে এই পিকচারটাকে পিডিএফ ফাইলে ট্রান্সফার করতে হবে। সো আমরা কি করলাম, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। প্রথম থেকে সর্বপ্রথম ছবিটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দিয়েছি। আফটার দ্যাট ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর সেভ এজে যাচ্ছি। সেভ এজে যাওয়ার পরে ব্রাউজার ক্লিক করছি। ব্রাউজার ক্লিক করার পরে আমি এটা ডেস্কটপে রেখে দিতে চাচ্ছি। সো ডেস্কটপ ক্লিক করার পরে ফাইল নেম আমি দিচ্ছি কনভার্ট টু টেক্সট। সেভ অ্যাজ টাইপ, এখানে লেখা আছে ওয়ার্ড ডকুমেন্ট, আমি এটাকে কনভার্ট করতে চাচ্ছি প্রথমে পিডিএফে। সো পিডিএফ করছি, তারপরে সেভ, দেখতে পাচ্ছেন যে সেভ অপশনটা আছে, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে কি হলো দেখুন, আমার পেজটা পিডিএফ ফাইলে হয়ে গিয়েছে। এটা কিন্তু পিডিএফ ফাইল, কনভার্ট টু টেক্সট 1.pdf, আমার পেজটা পিডিএফ হয়ে গিয়েছে। ওকে, আমি এখন এই পেজটার কোনো আমার প্রয়োজন নেই, আমি এটা কেটে দিচ্ছি। ওকে, কেটে দেওয়ার পরে আমি যে আমার ওয়ার্ড ফাইলটা আছে, সে ওয়ার্ড ফাইলটাতেই আবার চলে যাচ্ছি। যে আমাকে আরেকটু কাজ করতে হবে। এবার
কি করতে হবে, আবার আমরা ফাইল অপশনে প্রেস করছি। এইবার আমরা আর সেভ এসে যাব না, এবার প্রেস করব, দেখুন হোম, নিউ, ওপেন। সো দিস টাইম আমরা ওপেনে ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে আবার প্রেস করব। ওপেন ক্লিক করার পরে আমরা এখানে প্রেস করব ব্রাউজ অপশনে, ব্রাউজে প্রেস করছি। তারপরে দেখুন ফাইল নেম, আমরা কোন ফাইলটা ওপেন করতে চাচ্ছি, কিছুক্ষণ আগে যে ফাইলটা আমরা পিডিএফ ফাইলে কনভার্ট করেছি। সো দেখতেই পাচ্ছেন ডেস্কটপে আমাদের ফার্স্টেই দেওয়া আছে কনভার্ট টু টেক্সট 1, যেটা আমরা কিছুক্ষণ আগে পিডিএফ করেছি। সো এটাকে আমরা ফাইল নেম হিসেবে প্রেস করলাম। প্রেস করে দেখুন এখানে অটোমেটিকলি ফাইল নেম চলে আসছে কনভার্ট টু টেক্সট 1। সো আমি এখন এটাকে ওপেন করছি। দেখুন একটা ইন্টারফেস চলে আসছে। কি আসছে? Word will now convert your PDF to an editable Word document। কি বলছে? মাইক্রোসফট ওয়ার্ড এখন এই ফাইলটা কনভার্ট করবে। কোন ফাইলটা? যে ফাইলটা আপনার পিডিএফ ছিল সেটা এখন আপনাকে এডিটেবল ওয়ার্ড ডকুমেন্ট করে দিবে। যে এডিটেবল ডকুমেন্ট বলতে বোঝাচ্ছে যে আপনাকে টেক্সট টাইপ করে দিবে, যেটার মাধ্যমে আপনি এডিট করতে পারবেন বা আরো কাজ করতে পারবেন। দিস মে টেক এ ওয়াইল, কিছুক্ষণ সময় নেবে। দ্য রেজাল্টিং ওয়ার্ড document will be optimized to allow you to edit the text. So it might not look exactly like the original PDF, especially if the original file contained lots of graphics. আচ্ছা, হুবহু দেখতে সেম আসবে না, কারণ দেখুন এই পিডিএফ ফাইলে অনেকগুলো ছবি আছে বা আদার্স লেখা আছে, তাই বলছে যে হুবহু সেম জিনিসটাই আসবে না। বাট আপনার যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো কনভার্ট হয়ে যাবে, অটোমেটিকলি চলে আসবে। আর যেহেতু অনেক গ্রাফিক্সের ডিজাইন থাকবে, সেগুলো কিন্তু হয়ে আসবে না। শুধুমাত্র যে টেক্সটগুলো আছে তারা সেই টেক্সটগুলোকেই আপনার ওয়ার্ডে ট্রান্সফার করে নিয়ে আসবে। সো আমরা এটাকে কি করব? ওকে প্রেস করে দেবো। হ্যাঁ, আমরা তো সেটাই চাচ্ছি, তাই না? সো আমরা ওকে প্রেস করে দিচ্ছি। দেখুন চলে আসছে। আমি যে টেক্সট, আমি এটা আবার একটু ছোট করি, ছোট করলেই আপনারা, আমি পিডিএফ ফাইলের সাথে বা আমি যে ছবিটা আছে, একটু সময় দেবেন। আমার যে ছবিটা আছে, ছবিটার সাথে আমি এটা আপনাকে বোঝানোর স্বার্থে, দেখুন অটিজম ডায়েট, হোয়াট ইজ দ্য সুইটেবল ডায়েট ফর মাই চাইল্ড, what is the suitable diet for my child. So each and every word যাই চাচ্ছেন সবই চলে আসছে। হয়তো একটা দুইটা ওয়ার্ড যেগুলো আমার ক্যামেরাতে ঠিকভাবে ক্লিয়ারলি ক্যাপচার করতে পারেনি, সেই ওয়ার্ডগুলো মিসিং। বাট আসলে মিসিং বলতে এখানে 1% হতে পারে, নট টু মাচ দেয়ার। আপনাকে ইজিলি পুরাটাই লেখা চলে আসছে। শুধু তাই নয়, এখন আপনি এই লেখাটাকে এডিট করতে পারবেন। লাইক আমি যদি মনে করি এখানে কি আসছে, মেনি আর কোশ্চেনটা এক হয়ে গেছে, আমি সো এডিট করে ফেলতে পারছি ইজিলি। আপনি যা চাচ্ছেন সেটাই এখন এটা করে ফেলতে পারবে। সো আপনার কিন্তু সেই লং টাইম টাইপ করা সেটা কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। আপনি যে কোনোভাবেই এটা করে ফেলতে পারবেন ইজিলি। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।